আবারও রেল দুর্ঘটনা, আবারও দুর্ঘটনার কবলে দূরপাল্লা ট্রেন। লাইনচ্যুত হয়েছে হাওড়া মুম্বাই এক্সপ্রেস। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনায় আহত হয়েছেন 20 জন। রাজা খারসাওয়ান এবং বারাবাম্বু স্টেশনের মাঝে ঘটেছে এই দুর্ঘটনা। সকাল থেকেই চলছে উদ্ধার কাজ। ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? কোনো ক্লারিফিকেশন দিয়েছে কিছু রেল? এখনো পর্যন্ত দেয়নি, তবে যেটা জানতে পারা যাচ্ছে যে চক্রধর ডিভিশনে যেই মুহূর্তে মুম্বাই মেলটি দুর্ঘটনাগ্রস্ত হয় ঠিক তার আগে বিপরীতমুখী পার্শ্ববর্তী একটি লাইনে মালগাড়িও লাইনচ্যুত হয়েছিল। সম্ভবত সেই মালগাড়িটি লাইনচ্যুত হওয়ার পর তার একটি বগি ছিটকে চলে আসে এবং মুম্বাই মেল সেই সময় 110 থেকে 115 কিলোমিটার গতিতে যাচ্ছিল এবং মুম্বাই মেল গিয়ে ধাক্কা মারে হচ্ছে সেই দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির একটি বগিতে। তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। রেলের আধিকারিকরা চক্রধরপুর ডিভিশন এবং দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে বলা হচ্ছে যে দুর্ঘটনাগ্রস্ত মুম্বাই মেলের ইঞ্জিনের যে চেহারা, তাতে সামনে থাকা কোনো বস্তুতে আঘাত লাগার কারণে এই ধরনের দুর্ঘটনাটি ঘটেছে। তার জেরেই এত বড় একটি ঘটনা। এখনো পর্যন্ত মোট 18টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে রেল সূত্রে খবর। তার মধ্যে 16টি যাত্রীবাহী কামরা এবং 2টি কামরা রয়েছে একটি বিদ্যুৎ সংযোগের জন্য এবং অপরটি যে ভ্যান্টিকার থাকে সেইটি এর মধ্যে রয়েছে। প্রথমত হচ্ছে যেহেতু এক্ষেত্রে আহতের সংখ্যা অনেকটা কম এবং আঘাত অনেকটা কম, তার কারণ হচ্ছে মুম্বাই মেল এবং মুম্বাই মেল এলএইচবি কোচ ব্যবহার করা হয় সেই কারণেই। তবে যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে কমিশনার অফ রেলওয়ে সেফটি তিনি দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। এছাড়া দক্ষিণ পূর্ব রেলের শীর্ষ আধিকারিক জেনারেল ম্যানেজার সহ যারা রয়েছেন তারাও ঘটনাস্থলের উদ্দেশ্যে গেছেন। এখনো পর্যন্ত খবর যে 20 জন মতো এই গোটা ঘটনায় আহত হয়েছেন। 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যদিও রেলের তরফ থেকে এখনো পর্যন্ত নিশ্চিত করে এই ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি। আবির, একটা প্রশ্ন তো উঠছে যে কবচ থাকলে এই দুর্ঘটনা ঘটতো না আবারও। এইটা নিয়ে তো আবারও বিতর্ক দেখা দিচ্ছে। তাহলে রেলের নিরাপত্তা নিয়ে আবারও বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে। প্রথমত হচ্ছে যে কবচ নিয়ে তো আলোচনা অবশ্যই চলছে। তার থেকেও যখন কবচ নেই তখন সেই অবস্থাতে যে ধরনের নজরদারি রাখা দরকার তার ফাঁক ফোকর ক্রমশ প্রকাশ্য হচ্ছে। এই দুর্ঘটনার কারণ যেটা দেখাই যায়, মানে এখনো পর্যন্ত যেটা জানা গেল, শুরুতে যেটা বলছিলাম যে বিপরীতমুখী লাইনে পাশের একটি লাইন ধরে একটি মালগাড়ি আসছিল, সেটি কোনো কারণে দুর্ঘটনায় পড়ে এটাও জানা যাচ্ছে তার যে বগি ছিটকে এসে লেগেছে। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে লাইন যে মেরামতির যে কাজ, নজরদারির যে কাজ, সেটি কোথাও ব্যাহত হচ্ছে বলে বোঝা যাচ্ছে। যেহেতু এত বড় একটি দুর্ঘটনা, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যতক্ষণ না পর্যন্ত রেলের যারা তদন্ত করবেন আধিকারিকরা পৌঁছে নিশ্চিত হতে পারছেন তখনো পর্যন্ত তারা নিশ্চিত করে বলতে পারছেন না যে দুর্ঘটনার প্রকৃত কারণ কি, লাইনের কোনো ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং যদি বিপরীত দিকের কোনো ট্রেনও যদি দুর্ঘটনার মধ্যে পড়ে, সেই ট্রেনটি দুর্ঘটনার কারণ কি, তার সঙ্গে মুম্বাই মেলে দুর্ঘটনাটি সম্পর্কযুক্ত হয়ে যাবে। ফলে গোটা ঘটনাটি অত্যন্ত বড় সড় এবং রেলের আধিকারিকদের মধ্যে একটি অদ্ভুত ধরনের দুর্ঘটনা চক্রধরপুর ডিভিশনের মধ্যে। তবে এটা ঠিক, রেলের যে সুরক্ষা ব্যবস্থার যে ফাঁক ফোকর বা যে গাফিলতি পর এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে সেটা অবশ্যই সামনে চলে যাবে। আবির, 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল, এ বিষয়ে কোনো আপডেট? এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রের খবর যে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যদিও রেলের তরফ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তারা বলছেন যে চক্রধরপুর ডিভিশনের তরফ থেকে তারা রিপোর্ট নিচ্ছেন এবং প্রচুর আহত যাত্রীকে চক্রধরপুর হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা চক্রধরপুর স্টেশন থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে তুমি তো নজর রাখছো, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। অনেক ধন্যবাদ তোমার।